সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটি পুরোপুরি যারা পটল চাষ করছেন এবং পটল চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য। তো যারা পটল চাষ করছেন ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই দেখবেন। তো আপনারা দেখবেন পটলের উপরে এরকম সাদা সাদা আবরণ তৈরি হয়ে পটল পচতে শুরু করে। এছাড়াও দেখবেন পাতার উপরে কালো বা সাদা ধরনের এরকম জাপ পোকা থাকে বা পাতার ভেতরে এরকম ছোট ছোট পোকা থাকে। এই পোকাগুলা বিভিন্ন ফুলের গোড়া থেকে রস চুষে খায়। ফলে কি হয়, পটলের যে ফুলগুলো থাকে বা কুড়ি থাকে এরকম হলুদ হয়ে প্রত্যেকটা গুটি নষ্ট হয়ে যায়। তো এই যে বিভিন্ন সমস্যা, জাপ পোকা বা এরকম কুড়ি নষ্ট হওয়া কিভাবে ঠেকাবেন, পুরো ঠেকিয়ে আপনার গাছে বস্তা বস্তা পটল ধরাতে পারবেন, এরকম বড় বড় সাইজের পটল হবে। তো প্রথমে আপনি যখন জমিতে যাবেন খুব সকালের দিকে দেখবেন এরকম ফুল ফুটে আছে। এটা হলো স্ত্রী পটল গাছের ফুল, এটা হলো পুরুষ পটল গাছের ফুল। তো আপনার কি করবেন, হাতের সাহায্যে এই যে পুরুষ ফুল থাকবে এটা তুলে ফেলবেন। অবশ্যই এই কাজটি সকাল 8টার ভিতরে করবেন। তো তারপরে কি করবেন, হাতের সাহায্যে এই যে ফুলে যে সাদা পাপড়ি থাকবে এটা আলাদা করবেন। খেয়াল রাখবেন হাতের কোনো অংশ যেন এই মাঝের যে পুংদণ্ড থাকে এটাতে না লাগে। এই যে হাতে দেখাচ্ছে, একটু দেখেন, এটা কখনো হাতের জন্য ক্ষতিগ্রস্ত করবেন না। তারপরে হাতের সাহায্যে এই যে স্ত্রী ফুল আছে এর মাঝের উপরে এভাবে স্পর্শ করান। এটাকে বলা হয় হাত পরাগায়ন পদ্ধতি। তো এভাবে প্রতিদিন সকাল 8টার ভেতরে এরকম পুরুষ ফুল ছেড়ে স্ত্রী ফুলে হাত পরাগায়ন করতে হবে। এটা শুধু এই সকাল 8টা পার হয়ে গেলে কিন্তু, অর্থাৎ যখন রোদ উঠে যায় ফুলগুলো বুঝে যায়, ফলে এটা পরাগায়ন করা যায় না। সকাল 8টার আগে করবেন। আরেকটা হলো ফুল শোয়ানোর পরে যখন দেখবেন এরকম স্ত্রী ফুলের গোড়ায় ছোট ছোট লতা থাকে, এই লতা কি করবেন, হাত দিয়ে ভেঙে দিবেন। কারণ এই লতা থাকলে এই ফুলগুলো বাড়ে না, অনেকাংশে নষ্ট হয়ে যায়। কারণ যত নিউট্রিয়েন্ট থাকে লতা গ্রহণ করে, লতা বাড়তে থাকে, কিন্তু ফুল আর বাড়ে না। এজন্য হাতের সাহায্যে ভেঙে দিবেন। তো এরপরে এই কাজটা করলে কি বস্তা বস্তা পটল হবে না, আরো কিছু কাজ আছে সেটাও করতে হবে। এতে করে পটলের আকারও বড় হবে। তো দেখতে পাচ্ছেন এই যে চিকন চিকন লতা, মূলত এই চিকন লতাতেই স্ত্রী ফুলের কুড়ি বেশি আসে। এই দেখেন একটা একটা লতায় 3-4টা করে ফুলের কুড়ি। এরকম চিকন লতা আপনার জমিতে বেশি বেশি দরকার। কিন্তু আপনারা আমার হাতের উপর দেখতে পাচ্ছেন মোটা লতা, এই মোটা লতায় কিন্তু কখনোই পটল ধরবে না। তো কি করবেন, হাত দিয়ে মাথা টেপে কেটে দিবেন। প্রত্যেকটা মোটা লতা যেগুলো আপনার জমিতে মোটামুটি লতা থাকবে, প্রত্যেকটি লতা মাথা ভেবে কেটে দিন। আপনি যখন এভাবে কাটবেন, এটাকে বলে কাটিং পদ্ধতি। প্রত্যেকটি লতা আপনি যখন কেটে দিবেন এভাবে, তখন দেখবেন এই প্রত্যেকটি গোড়ায় যে এই যে মাথা দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটি পাতার গোড়া থেকে ছোট ছোট কুড়ি ছাড়বে। তো এই যে কুড়ির মতো যে লতাগুলো ছাড়ছে এগুলো মূলত চিকন লতা, ওই যে আপনার দেখালাম তখন চিকন লতা। ওই চিকন লতা থেকেই মূলত স্ত্রী ফুলে কুড়ি আসবে। সেজন্য মোটা লতা অবশ্যই কাটতে হবে। তো এছাড়াও দেখবেন এই যে দেখছেন পটল, আমি প্রথমের দিকে দেখালাম এই যে ছত্রাকের বিভিন্ন সমস্যা, পচে যাওয়া, বা আপনাদেরকে দেখালাম যে কালো বা সাদা ধরনের যে জাপ পোকার আক্রমণ হয়, অথবা যে দেখালাম এই যে পোকার আক্রমণ যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পোকা, যেটা ওই যে পটলের গোড়া থেকে রস চুষে খেয়ে হলুদ হয়ে যায়। তো এই সমস্যাগুলো ঠিক করবেন কিভাবে, প্রাকৃতিকভাবে দেখেন। তো যখন গাছে প্রচুর পাতা থাকে বা লতা থাকে তখন মূলত পোকার আক্রমণের কারণে সূর্যের আলো ভালো করে লাগে না পুরো জমিতে। এজন্য হাতের সাহায্যে পাতাগুলো ছিঁড়ে দিতে হয়। ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়ে যখন ফেলে দিবেন সূর্যের আলো গাছে পুরোপুরি ভালোভাবে যাবে। এতে করে আর নষ্ট হবে না, অর্থাৎ একদম সুস্থ সবল বস্তা বস্তা পটল পাবেন এবং পটলের সাইজ হবে বেশ বড়। কাজগুলো অবশ্যই করবেন।